চলো তাহলে পুদিনা পাতাটা এইভাবে কিন্তু সব কিছু ধুতে হবে না, কিন্তু পরিষ্কার হবে না। এরপর আমি রান্না করবো, বড় আমাকে রোম্যান্স করবো। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন হয়তো বাজে 10টা থেকে 10:30। তো আমার বাড়ির ভিতরের পুজোটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। হনুমান চালিশাটা হরি মন্দিরের কাছে পাঠ করে নিলাম। আজ একটু অ্যানাদার ব্লগ, আমি কিভাবে রান্না করি আর সবথেকে ইজি অ্যান্ড সিম্পল টেস্টি রান্নাগুলি তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। তো ব্লগটা কন্টিনিউ করো, তাহলে দেখতে পাবে কী রান্না করছি। তো চলো রান্নাটা এবার স্টার্ট করা যাক। প্রথমেই বলি, রান্নাটা করব ভাত, ডাল, আলু পোস্ত, টমেটো চাটনি, অমলেট। এই রান্নাগুলো না মানে খুব ইজি সিম্পল রান্না। তো চলো স্টার্ট করি। ফার্স্টে আমি চাল আর ডাল রেডি করে নিলাম। তো চালটা আর ডালটা ভালোভাবে ধুয়ে নেবো। তার জন্য আমি খানিক অল্প নুন দিয়ে দেবো, অল্প কিন্তু বেশি না, বেশি দিয়ে দিলে কিন্তু নুন হয়ে যাবে। এই রকম ট্রিক্স হয়তো কেউ জানে না আশা করি, বা ইউটিউবে এরকম কোনো ভিডিও পাবে না। আসলে আমাদের এখানে মিলের কাছে বাড়ি, তো তাই জানি চাল কিভাবে থাকে। তো চালগুলো ওইদিকে ধুয়ে নেবো, আর এদিকে ভাতের হাঁড়িতে জল আর ডালের বাটিটাতে জলটা রেডি করে নিলাম। আর মুসুর কলাইটা সেদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগে, তাই ভাত আর ডাল একসাথে বসিয়ে নেবো। এদিকে চালের বাটিতে আর ডালের বাটিতে জল নিয়ে নিলাম। আর চালটা না আমি 10 মিনিট আগে থেকে ভিজিয়ে রাখি, ভাতে দেওয়ার আগে, মানে হাঁড়িতে দেওয়ার আগে আমি 10 মিনিট ভিজিয়ে রাখি। এটা রাখতে হয়, ভালো হয় তাতে ভাতটা। তো ভালোভাবে ওয়াশ করে ধুয়ে নেব। আর এদিকে ডালটা বসিয়ে দিই, যেহেতু চালটা দিকে ভেজানো আছে। ডালটা বসিয়ে দিয়ে ডালগুলো মানে কলাইগুলো ভালোভাবে চটকে ফেলে দেবো। আর এই জলটা মানে ডাল ধোয়া চাল ধোয়া জলটা আবার আমি বাড়ির গাছে দিয়ে দিই, মানে কোনো কিছুই ফেলা যাবে না। বললাম না, কিছু ট্রিক্স বলবো তোমাদের, হয়তো একটু হলেও কাজে লাগবে। আমি যেটুকু করি বাড়িতে, বা আমি যেরকমভাবে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর গলাটা একটু অ্যাডজাস্ট করে নিয়ে, আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে আছে। তো তারপর ডালের বাটিতে তেল দিয়ে দিলাম। এতে কি হয়, ডালটা উতলায় না, ওই যে দেখছো উতলাবে না। আর এদিকে বললাম না পোস্ত করবো, তাই পোস্তটা আমি একটা বাটিতে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। যতক্ষণ আর কি বাদ বাকি কাজগুলো করবো ততক্ষণ ভিজবে। এতে কি হয়, পোস্তটা না বেশ ভালো বাটা যায়। আমি যেহেতু শিলনোড়াতেই বাটবো, আর মিক্সিতে না অনেক বাটতে হয়, তো আর আমরা অল্প মেম্বার, তাই আমাদের ওই শিলনোড়াতেই বাটতে হয়। আর পোস্ত জিনিসটা দেখেছি শিলেই বেশ ভালো মিহি হয়। এদিকে বাদ বাকি রান্নাগুলো করবো বলে মশলাগুলো আমি সব রেডি করে রাখছি। আমার সব কিছু হাতের কাছে রেডি করে রাখলে না বেশ কাজ করতে সুবিধা হয়। এদিকে ভাতটাও বসিয়ে দেবো, তাই ভাতের জলটা নিয়ে নিলাম। আর বললাম না, চালগুলো 10 মিনিট আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা ধোয়াই ছিল, চালটাও এদিকে ফেলে দিলাম। আর আমি না ওই যে মার ফেলাবো ওই বাটিটাই এখন ভাতের হাঁড়িতে ঢাকা দিয়ে দিলাম। ডিশটা যেহেতু আনা হয়নি। আর এদিকে চাল ধোয়া ডাল ধোয়া জলটা ওই যে ইনডোর প্ল্যান্টটাতে দিয়ে দিলাম, এটা মানি প্ল্যান্ট গাছটাতে আর কি। আর এদিকে পোস্ত করব বললাম না, তো পোস্তটা আগে থেকে সেদ্ধ করতে দিয়ে দেবো। এতে কি তেলে কষতে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তাই কড়াইয়ে জল দিয়ে একটু বসিয়ে দিলাম। আর আলুর মধ্যে খানিক সামান্য নুন দিয়ে দিলাম। এদিকে শিলনোড়াতে পোস্ত বাটবো বললাম না, তাই শিলনোড়াটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, দিয়ে পোস্তটা বেটে নেবো। পোস্ত মানে শিলনোড়াতে বাটাটাই বেশ আমার মনে হয় সুবিধা হচ্ছে ভালো। তো পোস্তটা ওই যে ভিজিয়ে রেখেছিলাম তোমাদের প্রথমেই বললাম, এবার না ওটা ছাঁকনিতে করে ছেঁকে নেবো। পোস্ত দানাগুলো তো খুব মিহি দানা, তাই ছাঁকনিতে করে ছেঁকে নিয়ে এরকমভাবে যদি ওই শিলের মধ্যে রেখে দেওয়া হয় না, চারিদিকে ছড়িয়ে যায় না। এই যে ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি। এই জলটাও জানো তো গাছে দিয়ে দেওয়া খুব ভালো। এই যে মানে কি বলবো, মশলাপাতির জল তো এগুলো। আর এদিকে ভাইয়া আমাকে কি বলছে দেখো, বলছে কি, দিদিয়া তুই আবার রান্না করতে করতে রিলস করতে লেগে যাস না কিন্তু। আসলে ও দেখে না ইনস্টাগ্রামে যে রান্না করতে করতে সবাই এখন রিলস করছে, আরও কত কিছু। আর প্রত্যেকটা ভিডিওতে দেখবে আমাকে ক্যামেরার ওই দিক থেকে কথা বলতে, সাইড থেকে কথা বলতে, হয়তো কোনো প্রশ্ন করে আমাকে উত্তর দিতে হয়। বলি কি ক্যামেরার সামনে এসো, না ঠিক আছে পরে যাব। আমি একদিন ক্যামেরার সামনে আমার ফ্যামিলিকে আনবই, দেখবে। আমাদের বাড়িতে জানো তো পুদিনা গাছ আছে, তাই রান্নাগুলোতে যেহেতু খুব একটা মশলাপাতি অ্যাড করব না, যেহেতু গরমটা অনেকটা পড়ে গেছে, তো তাই এই পাতাগুলো এখন মানে পুদিনা পাতা এইসব খাওয়া এখন গ্রীষ্মকালে খুব ভালো, তাই পাতাগুলোই দিয়ে দেবো। আর এদিকে পোস্তটা সেদ্ধ করতে, এই আলুগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম পোস্তর, সেই আলুর জলটা না আমি বেসিনে দিয়ে দিলাম। গরম জল বেসিনে দিয়ে দিলে বেসিনটাও কিন্তু পরিষ্কার হয়ে যায়, মানে কোনো কিছুই ফেলা যাবে না, সব কিছু ট্রিক্স লাগাতে হবে। পোস্তটা বসাবো বলে কড়াইটা গরম করে আমি কিন্তু তেল দিই। কড়াই
গরম করেই তেলটা দিতে হয়, তাহলে কি বেশ রান্নাটা ভালো হয়। আর পুদিনা পাতাগুলো ওই ডালটাতে দিয়ে দিলাম, একটুখানি সেদ্ধ হোক। আর পোস্তর তেলে মানে পোস্তটা যেখানে করব সেখানে আমি তেজপাতা দিয়েছি আর ওই কালো জিরে দিয়েছি, বেশি কিন্তু কিছু মশলা দিয়ে দিই। হ্যাঁ, একটু লঙ্কা, ওই কত বড় লঙ্কা দেখলে তো, ওটা একটু ভেঙে দিয়েছিলাম। তো তেলের মধ্যে ভালোভাবে আলুগুলো কষে নেবো যাতে তেলটা অ্যাবজর্ব করে নেয় আলুগুলো। আর এদিকে মাকে কি বলছি জানো, মা করে বললাম কিন্তু মা শুনতে পায়নি। মাকে বলছি, মা বিয়ের পরে যখন আমি রান্না করব তখন আমার বর পিছন থেকে আমাকে হয় না টিভি সিরিয়ালে তো ওরকম আর কি রোম্যান্স করবে। তো মা এটা যদি শুনতে পায়নি, এটা যদি শুনতে পেতো তাহলে মা আমাকে উত্তরে হয়তো দিত, হ্যাঁ কবে থেকে তো বলছি, তুই তো রাজি হচ্ছিস না। আসলে এই ব্যাচেলর লাইফটাই ভালো জানো তো, এই লাইফটা কি চলে গেলে ফিরে পাবো? আর আমার শুধু ভগবানের কাছে একটাই চাওয়া, আমার হাজব্যান্ড যে হবে আর আমার হাজব্যান্ডের ফ্যামিলি যে হবে সে যেন আমাকে ভীষণ ভালোবাসে। তারপর এদিকে মামার বাড়ি থেকে ফোন করেছে, মানে মায়ের সাথে কথা হয়েছে, তারপর আর কি আমার সাথে একটু কথা বলছে। আসলে দিদা মাসিদের সাথে কথা না বলে না ওরাও খুব রাগ করে, খুব ভালোবাসে এমনি আমাকে। আর তারপর হ্যাঁ, পোস্তটা বাটা হয়ে গেছে, তো তারপর আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম পোস্তটাতে। পোস্তর মধ্যে কাঁচা সর্ষের তেল দিলে একটা আলাদা সেন্ট আসে। তো এই পোস্তটা যখন হয়ে যাবে তারপর গ্যাসটা অফ করে আমি ওই বাটাটা দিই, তাহলে বেশ মাখো মাখো হয়। তারপর পোস্তটা যেহেতু কমপ্লিট হয়ে গেল তো বাটিতে ঢেলে নিলাম, আর একটু পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করে নিলাম, আর কাঁচা লঙ্কা একটা অল্প ডেকোরেট করেছি। তারপর চাটনিটা বসিয়ে দিলাম, নেক্সট রান্না আর কি। তো চাটনিটাও সেমভাবে ওই বেশি কিছু মশলা দেব না, কড়াইয়ে তেল গরম করে নিলাম, তার মধ্যে তেজপাতা, কালো জিরে আর লঙ্কা দিয়ে একটু ছুঁকে নেবো। তারপর টমেটোগুলো দিয়ে দেবো, টমেটোর মধ্যে নুন দিয়ে দেবো। আর এদিকে তেলটা খুব ছিটকা ছিল তাই আমি থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর ওই টমেটোগুলোতে নুন দিয়ে একটু কষে নিয়ে তারপরে কিছুক্ষণ পর হলুদ দেবো। তারপর হলুদের গন্ধটা চলে গেলে চিনি দিয়ে একটু বেশ ফুটিয়ে নেবো। আর আমি আবার টমেটোর মধ্যে একটু তেঁতুল গোলাও দিয়েছিলাম, তাহলে বেশ বেশি টক হয়। এদিকে পোস্তটাও আমি ভালোভাবে ডেকোরেট করে নিলাম, আর এদিকে দেখি ডালটাও কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি তাড়াতাড়ি আগিয়ে গুছিয়ে বাগিয়ে করে নিলে না সব রান্নায় তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে কীরকম গরম বলো তো, বাইরে দেখছো কেমন রোদের টেম্পারেচার, বাপরে, সবাই কিন্তু ভীষণভাবে জল খাবে। এদিকে দেখো টমেটোটা এদিকে ফুটছে, হ্যাঁ হয়ে গেছে। এবার কিছুক্ষণ পরেই টমেটোর চাটনিটাও নামিয়ে দেবো। আমি না এইভাবেই রোজ রান্না করি, অনেক কিছু ট্রিক্স লাগিয়ে, এতে কি আমারও বেশ সুবিধা হয় আর আমিও অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারি। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে কিন্তু। তো আমার সব চলো রান্না হয়ে গেল মোটামুটি, আর একটু কষে নিলেই হয়ে যাবে এটা। তো তারপর টমেটো চাটনিটাও নামিয়ে দিলাম। এদিকে আমি অমলেট করতে চলে যাব। অমলেট করার আগে না আমি পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, এটার ভিডিও নিতে একদম ভুলে গেছি। পেঁয়াজটা কেটেই না আমি নুন হলুদটা আগে থেকেই মাখিয়ে দিয়েছি অমলেটের, মানে ওই ডিমটার আগে থেকে। এতে কি হয়, অমলেটটার সাথে যদি পেঁয়াজটা দেওয়া হয় না তারপরে নুন হলুদ দেওয়া হয়, এতে অমলেটের ওপরে ভাসে, তাই আগে থেকে পেঁয়াজে মাখিয়ে নেবে। এই ট্রিক্সটা না আমার মা আমাকে বলেছে। আর আমি এরকম একটা ছোট্ট পাড়া বাটিতে করি, তেলটা আগেই গরম করে নিই। এতে কি হয়, ডিমের অমলেটটা বেশ মানে মোটা পাড়া হয়। আর ডিমের অমলেট তো খুব একটা পুড়িয়ে দিলে ভালো লাগে না খেতে, হালকা একটু যেন কাঁচা ভাব থাকে, বেশি ভালো লাগে। তো তোমাদের এই রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও, একটু হলেও তোমাদের হেল্প করতে যদি পারি আমার খুব ভালো লাগবে। আমার রান্না এটুকুই ছিল। তারপর এদিকে দুধ কাকু আমাদেরকে দুধ দিয়ে চলে গেল। তো দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, নিজের ফ্যামিলিকে ভালো রেখো, টাটা।